এক নম্বরে যদি কালেমা মেনে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষ্য প্রদান যদি মেনে নেয়, ফাআখবিরহুম তাহলে তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম যে আল্লাহ তাদের ফরজ করেছেন খামসা সালাওয়াতিন 5 ওয়াক্ত সালাত, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা প্রতিদিন 5 আল্লাহ ফরজ করেছে, 4 আল্লাহ কবুল করবেন না। কিসের 4? যেই ব্যক্তি 5-এ 4 ইবাদত বন্দি করলো, ফজর পড়লো না, সে কুপ্রবৃত্তির অনুসরণ করলো, পূজা করলো, সে রবের ইবাদত কোথায় করলো? রব তো 5 বলেছেন, আপনাকে 4-এর অধিকারটা কে দিল? আপনার মনের পূজা। এটাকে মনের পূজা বলা হয়। হ্যাঁ, নিজের মনের চাহিদা পূরণ করা, যেটাকে কুপ্রবৃত্তি বলা হয় নিজের বাংলা ভাষায়। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন রাতে পড়ে প্রমাণ করতে হবে রবের সামনে যে আল্লাহ তুমি আমার মাবুদ, মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা, তোমার সামনে আমি সারেন্ডার করছি, তোমার সামনে 5 বার হাজিরা দিয়ে আমি আনুগত্য প্রকাশ করছি। ডেলি কোম্পানিতে যে আছেন আপনি, এটা প্রমাণ করে যে ডেলি সপ্তাহে 6 দিন ডিউটি, তো 6 দিন যাচ্ছেন আপনি। এতটাই ঢুকতে হবে, ইন করতে হবে, এতটাই আউট হইতে হবে। এটা যদি না করেন একটা দানা দেবে না। দেবে? মালিক বলছে সকাল 7টায় তোমার ডিউটি, বলছেন না ওইটা আমার দ্বারা হবে না, আমি সকালে ঘুমাই, সকাল 9টায় আসবো ডেলি। রাখবে? প্রথম দিনই সাফ করে দিব। বুঝা গেছে? আল্লাহ তো রাখছেন 60 বছর, তারপর 70 বছর, 80 বছর বেদিন বেনামাজি করে রাখছেন, জমিনে খা, খুব খা, খুব খা, কিন্তু জান্নাতে দেবো না, তোদের জান্নাতে দেবো না। আল্লাহ কত দয়ালু, তাহলে চিন্তা করুন তো দেখি। আমরা আমাদের অধীনস্থ, আমাদের অধীনে কেউ চাকরি করলে একটা দিন যদি বলে যে না পারবো না, পারবো না যদি বলে, পারবো না বলে কোনো কিছু নেই, তোমার অসুবিধা আছে তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ ইচ্ছা হলে মঞ্জুর করবো, দরখাস্ত না হলে করবো না, ঠিক কিনা? জি হ্যাঁ, চিন্তা করুন। তো বলছেন যে সেটা যদি মেনে নেয় 5 ওয়াক্ত সালাত, তাহলে তখন তাদেরকে জানিয়ে দাও, ফাআখবিরহুম আন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম সাদাকাতান তাদের উপর আল্লাহ ফরজ করেছেন সাদকা। সাদকা মানে যাকাত ফরজ করেছেন, দান খায়রাত নফল তার ফরজ করা হয়নি, ফরজ করেছেন যাকাত। কার কাছ থেকে নিতে হবে? সবার কাছে না, গরিব মুসলিমের কাছে নয়। তুখাযু মিন আগনিয়াহিম, মুসলিম সমাজের, আগনিয়াহিম মানে আগনিয়াল মুসলিমিন, মুসলিমদের সচ্ছলদের থেকে নেওয়া হবে, গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, আর তাদের অভাবী দরিদ্রদের মাঝে বিতরণ করা হবে। তাহলে বোঝা গেল জাকাত নেব কার কাছে? মুসলিমের কাছে। অমুসলিমের কাছে জাকাত নেব না, যতই টাকাওয়ালা হোক, পয়সাওয়ালা হোক। গ্রামে অনেক হিন্দু আছে, অনেক খ্রিস্টান আছে পয়সাওয়ালা, তাদের কাছে আমরা জাকাত চাইতে যাব না। আগে বলবো তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ো, তারপর 5 ওয়াক্ত সালাত পড়ো। এই দুটো যদি না মানে তো জাকাতের কথা বলার কোনো যুক্তিকতা নেই। বোঝা গেছে? জি, এটা হচ্ছে সিরিয়াল শিখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আর জাকাত নেব মুসলিম হয়ে গেলে তখন বলবো। ধরো একজন অমুসলিম কালেমা পড়ে মুসলিম হলো, হ্যাঁ এখন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এখন জাকাত দাও। জি, জাকাত দেবে সচ্ছল লোকেরা, আর বিতরণ করা হবে মুসলিম সচ্ছল দেবে, আর মুসলিম গরিবদের মাঝে বিতরণ করা হবে। এই জন্য অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়। ভালো করে, অমুসলিমকে জাকাত দেওয়া জায়েজ নয়। শুধু একটি ক্ষেত্র বলেছিলাম, কারো মনে থাকলে বলেছি জুমার দিনের আলোচনায়। বলেন, হ্যাঁ, আল মুআল্লাফাতু কুলুবুহুম, আল্লাহ যে বলেছেন একটি ইন্নামা সাদাকাতুল ফুকারায়ে ওয়াল মাসাকিনে ওয়াল আমিলিনা আলাইহি ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই 4 নম্বর যেটা, সেটা হচ্ছে কারো অন্তরকে যদি জয় করা বা ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য অমুসলিম, আর দেখছেন এই গরিব আর খুব নমনীয়, আর সে ইসলামকে খুব ভালোবাসে, ইসলাম প্রিয়, মুসলিমদের ভালোবাসে, মুসলিমদের ইবাদত বন্দেগী ধর্মকর্ম খুব পছন্দ করে, আর একটু অভাব আছে, যদি একটু পাশে দাঁড়িয়ে যায় তাহলে সে ইসলাম গ্রহণ করবে, চান্স, তাহলে তাকে দিতে পারবে। অমুসলিমদের মধ্যে যাদেরকে ইসলামকে আকৃষ্ট করার উদ্দেশ্য দুটো, একটা হলো এটা, আর একটা বলেছিলাম কি, যদি দেখা যায় যে অমুসলিম নেতা, হ্যাঁ কাফের নেতা, কাফের প্রশাসনে কেউ আছে, আর অমুসলিম দেশে বাস করছেন, অনেক মুসলিম অমুসলিম দেশে বাস করতে বাধ্য, নিরুপায়, কোনো উপায় নেই, আল্লাহ ভাগ্যে রেখেছেন অমুসলিম দেশেই নাগরিক আপনি, এখন অমুসলিম দেশে বাস করছেন, আর জালেম খুনি, হ্যাঁ অত্যাচার করছে, মুসলিমদের ধর্মকর্ম পালন করতে বাধা দিচ্ছে, মুসলিমদের মাদ্রাসা মসজিদ করতে বাধা দিচ্ছে, তাদেরকে যদি কিছুটা নুন খাওয়িয়ে দেন, এইসব প্রশাসনে যারা আছে অথবা দায়িত্বশীল নেতা আছে এই কাফের, যে কিছু তাদেরকে বকশিস দিয়ে দিলেন, হ্যাঁ তাহলে অসুবিধা নেই, তোমরা মসজিদ করো, অসুবিধা নেই মাদ্রাসা করো, নুন খেয়ে গুণ গাইছে, বা এই যে ক্ষয়ক্ষতি করছিল মুসলিমদের, জুলুম অত্যাচার করছিল, সেটা কমে যাবে বা থেমে যাবে, তাহলে তাদেরকে দেওয়া যাবে। অন্তরকে আকৃষ্ট করা, যে কমপক্ষে জুলুম অত্যাচার
ক্ষমতার বলে না করে, বরং একটু মুসলিমদের সাথে ভালো আচরণ করে। এই দুটো কথা মনে রাখবেন। না হলে অন্য কোনো এমনি সাধারণ গরিব ইসলামও কবুল করবে না, আর তার অনিষ্ট বলেও ভয় নাই, আর মুসলিম দেশে সে অমুসলিম বসবাস করে, আর অমুসলিমকে আপনি জাকাত দেবেন না। অমুসলিমকে দান খেরাত করুন, কিন্তু আপনি নফল দান, হ্যাঁ নফল দান খেরাত সাদকা করুন আপনি, কিন্তু আপনি জাকাত দিতে পারেন না। কারণ হাদিস স্পষ্ট, তুখাজুমিন আগ্নিয়াহে, মুসলিম সচ্ছলদের থেকে নেওয়া হবে আর মুসলিম অভাবীদের মাঝে বিতরণ করা হবে। ভালো করে মনে রাখেন।